2026 বিধানসভা নির্বাচন। আর এই 2026 বিধানসভা নির্বাচনে বামেরা কতগুলো আসন জয়লাভ করতে পারে, কতগুলো আসনে দ্বিতীয় পজিশনে থাকতে পারে, কতগুলো আসন এমন রয়েছে যেখানে ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছে, ক্রমশ প্রকাশ্য। আগামী দিনে এই সকল বিষয়ে আলোচনা আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। আজকে এমন 8টা বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব যেখানে বামেরা পাখির চোখ দেখছে, মানে এই 8টা বিধানসভা কেন্দ্র বামেরা জয়লাভ করতে পারে। বামেরা প্রায় 90% নিশ্চিত করে ফেলেছে, বুথ সংগঠন প্রায় শক্তিশালী করে ফেলেছে, আরো অনেক অঙ্ক বাকি রয়েছে। আর যা হিসাব বলছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে বামেরা এই 8টা কেন্দ্র জয়লাভ করতে পারে। আলোচনা করব এই 8টা কেন্দ্রে কারা প্রার্থী হতে পারে, কোন কোন তরুণ নেতাকে বামেরা প্রার্থী বানাতে পারে। আগেই আলোচনা করেছি এবং আপনাদেরকে বলেছি যাদবপুর বিধানসভা কেন্দ্র। আর আপনারা 2021 যদি দেখেন এবং 2024 যদি দেখেন, বামেরা কিন্তু লড়াইয়ে রয়েছে এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে। আর এবারে যেটা অনুমান করা হচ্ছে 2026-এ ত্রিমুখী লড়াই হতে পারে এই যাদবপুর বিধানসভা কেন্দ্রে। আর আপনারা যদি পরিসংখ্যান দেখেন, বামেরা কিন্তু লড়াইয়ে রয়েছে। বামেরা যেভাবে আন্দোলন সংগঠিত করছে, এবারে বামেরা আশার আলো দেখছে, সিপিআইএম আশার আলো দেখছে এই যাদবপুরে বামেরা জয়লাভ করতে পারে। আর একটা বিধানসভা রয়েছে, আপনাদেরকে আগেও বলেছি, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। 2022-এ যে উপনির্বাচন হয়েছিল, সেকেন্ড পজিশন ছিল বামেরা। যেভাবে বালিগঞ্জ কেন্দ্রে বামেরা আন্দোলন করছে বিভিন্ন ইস্যু নিয়ে এবং মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে, এবারে বোধহয় বামেরা এই কেন্দ্রটাকে পাখির চোখ করে এগোচ্ছে। আর এই কেন্দ্রেও আপনারা ত্রিমুখী লড়াই দেখতে পারেন। আর এই কেন্দ্রতে যদি দেখেন, বামেদের ভোট পার্সেন্টেজ যথেষ্ট রয়েছে। কে প্রার্থী হবে সেটা সময় বলবে। তবে যাদবপুরের কথা আগেই যেহেতু বলেছি, আপনারা জানেন 2021-এ সুজন চক্রবর্তীকে প্রার্থী বানানো হয়েছিল। এবারে যতটা অনুমান করা হচ্ছে, সৃজন ভট্টাচার্য প্রার্থী হতে পারে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন সায়রা হালিম প্রার্থী হয়েছিল। এবারেও বোধহয় সায়রা হালিমকে প্রার্থী বানাতে পারে। তবে কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না, এটা একান্ত বামেদের সিদ্ধান্ত। আমাদের কাছে যে আলোচনা আসছে, আমাদের কাছে যে খবর আসছে, সেই খবরই আপনাদের কাছে দিচ্ছি। তবে এখনো পর্যন্ত কনফার্ম নয় কোন কেন্দ্রে কে প্রার্থী হতে পারে। তবে যতটা অনুমান করা যাচ্ছে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সায়রা হালিম আবার প্রার্থী হতে পারে। এবারে চলে যাই মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে 3টে কেন্দ্র এমন রয়েছে, 2024 লোকসভাতেও ভালো ফল করেছিল, সেকেন্ড পজিশনে ছিল, রানীনগর জিতে গিয়েছিল বলেই ফেলি। রানীনগর, জলঙ্গি আর ডোমকল, এই 3টে বিধানসভা কেন্দ্র বামেরা এবারে জোর কদমে লেগেছে। আপনারা দেখেছেন শতরূপ ঘোষ গিয়েছেন, মোহাম্মদ সেলিম গিয়েছেন, মীনাক্ষীকে দিয়ে একাধিক প্রচার। আর বাম সংগঠন, মুর্শিদাবাদ জেলার বাম সংগঠন দৃঢ় সংকল্প, এবারে এই 3টে কেন্দ্র বামেরা নিজেদের পকেটে ভরবে। কংগ্রেসের সঙ্গে জোট হোক বা না হোক, বামেরা মানুষকে বামমুখী করতে ব্যস্ত। আর শতরূপ তো বলেই দিয়েছে এবারে বামেরা শূন্য যাবে না। শুধু শতরূপ নয়, অনেক নেতাই বলেছে বামেরা এবারে খাতা খুলবে। আর জামির মোল্লা যেভাবে এই মুর্শিদাবাদ জেলা আগলে রেখেছে, মুর্শিদাবাদ জেলার সংগঠনকে মজবুত করেছে, জামির মোল্লাও আশাবাদী মুর্শিদাবাদ জেলার এই 3টে কেন্দ্র বামেরা জিতবেই। আরো অনেক কেন্দ্র রয়েছে যেখানে বামেরা সেকেন্ড পজিশনে থাকতে পারে। তবে যেসব কেন্দ্রগুলো 90%-এর বেশি সুযোগ রয়েছে জেতার, সেই সব কেন্দ্রগুলোই আজকে আলোচনা করছি। আরো কেন্দ্র রয়েছে হুগলি জেলার উত্তরপাড়া। এই হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আপনারা জানেন তৃণমূলের প্রার্থী ছিল কাঞ্চন মল্লিক। আর উনি কি কাজ করেছেন উত্তরপাড়ার বিধানসভার মানুষকে জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে। এবারে জানি না এখান থেকে কে প্রার্থী হবে। তবে অনেকে বলছেন দীপশিতা হতে পারে, অনেকে বলছেন মীনাক্ষী হতে পারে।
কে প্রার্থী হবে জানি না। আবার তো অনেকের মুখে শুনছি, মানে ভেতরে কান পাতলেই শোনা যায়, জলঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে মীনাক্ষীকে প্রার্থী করা হতে পারে এবং শতরূপ ঘোষকে মুর্শিদাবাদ অথবা মালদা জেলাতে নিয়ে যেতে পারে। কোথা থেকে কে প্রার্থী হবে পুরোটাই বামেরা ঠিক করে। রানীনগর থেকে বোধহয় মোহাম্মদ সেলিম প্রার্থী হতে পারে। যাই হোক, যে কেন্দ্রগুলো বলছি এই কেন্দ্রগুলোতে হাই চান্সেস রয়েছে বামেরা 2026-এ ফাটাফাটি রেজাল্ট করতে পারে এবং জয়যুক্ত হতে পারে। দেখুন, কংগ্রেস যদি জোটে থাকতো তাহলে মুর্শিদাবাদ জেলায় আরো অনেক আসন ছিল যেখানে লড়াই আরো শক্তপোক্ত হতো। যেহেতু জোটে নেই, আইএসএফ অতটা সংগঠন শক্তিশালী করতে পারেনি মুর্শিদাবাদে। তবে আইএসএফ এর সঙ্গে হাত ধরে বামেরা এই 3টে আসন পকেটে ভরতে পারে। আবার অনেকে বলছে এই 3টে আসন কাউকে দরকার নেই, বামেরা একাই 100। সময় বলবে বামেরা কটা আসন এই মুর্শিদাবাদ জেলা থেকে জয়লাভ করতে পারে। যেটা বললাম হুগলি জেলার উত্তরপাড়া, এবারে উত্তরপাড়াতেও আপনারা হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন। আর ভোট পার্সেন্টেজ আগে বহুবার আলোচনা করেছি, এখানেও প্রায় 50,000-এর উপরে ভোট রয়েছে বামেদের এবং অনেকেই দেখতে পাচ্ছে এখানে ত্রিমুখী লড়াই। আর এখানে যদি বামেরা ভালো ক্যান্ডিডেট দেয়, যে কটা আসনই আপনাদের সঙ্গে আলোচনা করছি না কেন, এই সকল আসনে যদি ভালো ক্যান্ডিডেট দেয় এবং জনপ্রিয় বাম নেতা নেত্রীদের প্রার্থী বানায়, তাহলে জয়লাভ এক প্রকার নিশ্চিত অনেকেই বলছে। আর বামেরা যেভাবে বাংলা বাঁচাও যাত্রাকে সামনে রেখে মানুষের মধ্যে একটা ঢেউ তুলেছে, প্রতি কটা আন্দোলনের কেন্দ্রবিন্দুতে বামেরা রয়েছে, আর আপনারা দেখেছেন প্রতি কটা জেলাতে যেভাবে বাম ঝড় উঠছে, তাই অনেকেই মনে করছে এবারে বামেরা হালকা নয়, বামেরা এবারে দারুণ লড়াই দিতে পারে। আর একটা কেন্দ্র রয়েছে হুগলি জেলায়, আরামবাগ। অনেকেই বলছে না, 2024 লোকসভা নির্বাচনে 42,000-এর উপরে ভোট ছিল। এবারে এই আরামবাগ বিধানসভা কেন্দ্রতেও আপনারা ত্রিমুখী লড়াই দেখতে পারেন, এর সম্ভাবনা প্রবল রয়েছে। আর আমি যে কথাগুলো বলছি একদমই উড়িয়ে দেবেন না। দেখুন, আপনারা সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন, আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন। কে কোথা দিয়ে প্রার্থী হবে বামেদের সেটা বামেরা ঠিক করবে। তবে এই আসনগুলো জয়ের সম্ভাবনা অনেক রয়েছে। তবে হ্যাঁ, অনেকে বলবেন আরো বেশি আসন জিতবে বামেরা, আমি তো সেটা কখনো বলছি না। যেখানে জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে সেই সব বিধানসভা কেন্দ্রগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দমদম উত্তর বিধানসভা কেন্দ্র, বামেরা ভাবছে, সিপিআইএম ভাবছে, আন্দোলনও দেখতে পাচ্ছেন, মানুষের জমায়েতও দেখতে পাচ্ছেন। অনেকেই বলছে দমদম উত্তরে বামেরা এবারে ভালো লড়াই দেবে, ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে। আগাগোড়াই বামেদের শক্ত ঘাঁটি ছিল, এবারে মানুষ নাকি বুঝতে পেরেছে তৃণমূল বিজেপির বাইনারি, তাই দমদম উত্তরের মানুষ এবারে বামেদের বেছে নেবে। দেখুন, আমি যে আসনগুলোর কথা বলছি আপনারা বিভিন্ন চ্যানেলেও দেখেছেন, বামেরা কোন কোন আসনে জয়লাভ করতে পারে এই আসনগুলোই বলছে। আর আমিও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে 6 মাস আগে থেকে এই একই কথা বলে আসছি। এর পেছনে তো নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। আমি জানি বামেরা শূন্য, বামেদের জেতার চান্সেস আছে বলে অনেকে মনে করে না, তবে আশার আলো তো কিছু রয়েছে, চান্সেস অনেক বেশি রয়েছে। আর একটা বিধানসভা কেন্দ্রের কথা বলি, সেটা টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও বামেদের ভোট পার্সেন্টেজ যদি দেখেন, বামেরা 50,000-এর বেশি ভোট পেয়েছিল। লড়াই কিন্তু এবারে এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রেও হবে, ত্রিমুখী লড়াই দেখা যেতে পারে। এখান থেকে কে প্রার্থী হবে, দেবদূত ঘোষকে প্রার্থী বানাবে কি অন্য কাউকে প্রার্থী বানাবে সেটা সময় বলবে। তবে এই টালিগঞ্জেও আপনারা লড়াই দেখবেন। মালদাতে দুটো বিধানসভা রয়েছে, মানিকচক বিধানসভা কেন্দ্র এবং হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র। তবে এখানে কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি, বামেরা যদি নিজেদের ভোট পার্সেন্টেজ বাড়াতে পারে, 25 থেকে 30% ভোট ব্যাংক নিজেদের পকেটে ভরতে পারে, তাহলে মালদাতেও ভালো রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে। আরো অনেক বিধানসভা রয়েছে যেখানে চান্সেস রয়েছে, কোথাও 40%, কোথাও 50%, কোথাও 60%। তবে যেগুলোতে হাই চান্স রয়েছে সেগুলোই আলোচনা করলাম। আরো হয়তো অনেক বিধানসভা রয়েছে যেখানে বামেরা জিততে পারে, তবে সময় সব কথা বলবে। আবার বলছি, বামেরা এবারে ভোট পার্সেন্টেজও বাড়াবে, খাতাও খুলবে।
আর যে আসনগুলো বললাম, বামেরা যদি খাতা খোলে এই আসনগুলোর মধ্যে থেকেই খাতা খুলবে। ভালো থাকবেন, আবার দেখা হবে।